একটা কথা আছে না, প্রতিবেশী বদলানো যায় না, কিন্তু সম্পর্কের রং বদলানো যায়। তবে ঢাকা আর দিল্লির বর্তমান সম্পর্কের রংটা যেন দিন দিন গাঢ় ধূসর হয়ে পড়ছে। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ বা আইসিজি তো সরাসরি সতর্ক করে দিল, এই পারদ যদি আর বাড়তে থাকে তবে দুদেশই বড় ক্ষতির মুখে পড়বে। কিন্তু কি সেই ক্ষতি? প্রশ্নটা কিন্তু বেশ অ্যালার্মিং। দিল্লির ওপি জিন্দাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শ্রী রাধা দত্ত বলেছিলেন, ভারত আসলে এই অন্তর্বর্তী সরকারকে ঠিক কমফোর্টেবল মনে করছে না। বিশেষ করে 5 আগস্টের পর থেকে যে অ্যান্টি ইন্ডিয়া রেটরিক আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি, সেটা দিল্লির নীতি নির্ধারকদের মনে এক ধরনের তিক্ততা তৈরি করেছে। কিন্তু দিল্লির এই তিক্ততা কি একতরফা নয়? বিশেষজ্ঞরা বলছেন, গত 16 বছর ভারত কেবল আওয়ামী লীগের সাথেই প্রেম করেছে, বাংলাদেশের সাধারণ মানুষের সাথে নয়। যখন সেই শাসনের পতন হলো, ভারত যেন হঠাৎ করেই এক বিশাল ভ্যাকুয়াম বা শূন্যতার মধ্যে পড়ে গেল। তারা কি আসলেই তৈরি ছিল না এই পরিবর্তনের জন্য? ঠিক তাই। আর এই প্রস্তুতি থেকেই জন্মেছে রাগ আর অবিশ্বাস। দিল্লির একটা অংশ এখন প্রচার করছে বাংলাদেশ নাকি দ্বিতীয় পাকিস্তান হতে চলেছে। কিন্তু বাস্তবতা কি তাই? ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব যখন দেশ চালাচ্ছেন, তখন এই ইসলামাইজেশন ট্যাগ কি আসলেও ধোপে টেকে? এখানেই আসল প্যাচ। সামনে আবার পশ্চিমবঙ্গের নির্বাচন। তো বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির কাছে এখন বাংলাদেশ বিরোধী প্রচারণা একটা বড় রাজনৈতিক হাতিয়ার। ভোটের অঙ্কে লাভবান হতে গিয়ে তারা কি আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের দীর্ঘমেয়াদী ক্ষতি করে ফেলছে না? 71-এর ব্যাগেজ সরিয়ে আমরা যখন এগিয়ে যেতে চাইছি, তখন শেখ হাসিনার দিল্লিতে অবস্থান আর বর্ডার কিলিং এর মতো ইস্যুগুলো যেন বারবার আমাদের পেছনে টেনে ধরছে। আসলে ঢাকা দিল্লি সম্পর্ক নিয়ে কথা বলে তো শেষ করা যাবে না। তাই আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই, এই সম্পর্কের বরফ কি নির্বাচনের পরেই গলবে, নাকি দিল্লিকে তার নেইবারহুড ফার্স্ট পলিসি নিয়ে নতুন করে ভাবতে হবে? রাজিউর রহমান, ভয়েস অফ বেঙ্গল।